الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. فقال النبي صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئة يوم خلق الله السماوات والأرض منها 4 حرم السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحج والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান রব্বুল আলামিনের অসংখ্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতো কিছু গুনাহগার কাজী বান্দাদেরকে
দুনিয়ার বিভিন্ন ধরনের কাজ কর্ম থেকে পার করে মহান রব্বুল আলামিনের পবিত্র করে আল্লাহ রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান রব্বে কারীমের দরবারে অন্তরস্থল থেকে শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। বিশ্বমানবতার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, পবিত্র গ্রন্থ আল কোরআন মাজিদ থেকে আয়াত তেলাওয়াত করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পাঠ। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বর্তমান যে মাসটি চলতেছে আরবি মুহররম মাস, সেই মুহররমের 3 তারিখ মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত একটি সম্মানিত মাস। অনেক বরকতপূর্ণ মাস মুহররম মাস। এই মুহররমের মধ্যে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। মুহররম মাসের মধ্যে আমাদের জন্য অনেক করণীয় এবং বর্জনীয় রয়েছে। মুহররম মাস আরবি 12 মাসের প্রথম মাস। 1448 হিজরি শুরু হয়ে গেছে। এই মাসে মুহররম মাসের 10 তারিখ অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি সময়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিতাবের মধ্যে قدم النبي صلى الله عليه وسلم المدينة ورأى اليهود تصوم عاشوراء। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন দেখলেন যে আশুরার দিনে, মুহররমের 10 তারিখে আরবিতে আশুরা বলা। আশুরার দিনে 10 তারিখে মদিনার ইহুদিরা রোজা রাখে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মা হাযা, এটা কোন দিন? এই দিনের মধ্যে তোমরা কি করছো? তখন মদিনার ইহুদিরা বললেন, হাযা ইয়াউমুন সালিহ, এমন দিন, এই দিন অনেক বরকতপূর্ণ সময়, এই দিন অনেক বরকতপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। হাযা ইয়াউমুন সালিহুন, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি বানী ইসরাঈল মিন আদুওয়িহিম।
আলামিন মুসা এবং বনী ইসরাঈলকে শত্রুদের কবল থেকে, নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছেন। এমন দিন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে শত্রু ফিরআউন এবং তার দলের নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তি দান করেছেন। বনী ইসরাঈল বলেন, এই জন্যই আমরা এই দিনের শুকর আদায় করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমরা এই দিন রোজা রাখি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম। মুসার ব্যাপারে, মুসা আলাইহিস সালামের অনুসরণের ক্ষেত্রে আমি তোমাদের চেয়ে বেশি অধিক হকদার। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামদেরও রোজা রাখার নির্দেশ। এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে ফিরআউনের নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন। ফিরআউন এবং তার দলকে আল্লাহ রাব্বুল আলামিন সাগরে, সমুদ্রে, পানির মধ্যে ডুবাইয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেরেছে। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4টি কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। এর মধ্যে একটি হল সিয়ামু ইয়াউমি আশুরা। আশুরার দিনে রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। ওয়ালা আশরা, জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলো ছাড়তেন না। প্রত্যেক মাসের আইয়ামে ঈদের রোজা, প্রত্যেক আদি মাসের 13, 14, 15 তারিখের রোজা রাখা মুস্তাহাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলো ছাড়তেন না। এবং ফজরের আগে 2 রাকাত সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় ছাড়তেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্টিনিউ আমলের মধ্যে যে আমল ছাড়তেন না, এর মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে মুহররমের 10 তারিখে রোজা রাখা। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে মুহররম মাসটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক সম্মানিত মাস। মুহররম মাসের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক ফজিলতপূর্ণ। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহি মুহররম وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। রমজান মাসের পরে সবচেয়ে রোজা রাখলে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস হচ্ছে মুহররম মাস। মুহররমকে আল্লাহর মাস বলা হয়েছে এবং ফরজ নামাজের পরে নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে সালাতুল ফি জাওফিল লাইল, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল ইবাদতের মধ্যে ফজিলতপূর্ণ নামাজ। এই নামাজ পড়তে, আদায় করতে অনেক কষ্ট লাগে। যেমন কষ্ট তার বেনিফিট, তার সওয়াব
তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সেরকম দান। আশুরার দিনে রোজা রাখার কি ফজিলত, মুহররমের 10 তারিখে রোজা রাখার কি ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখলেন মুহররমের 10 তারিখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর দরবারে আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিনের উসিলায় বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 1 বছরের রোজা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এত বড় সওয়াবের কাজ, অনেক বড় সওয়াবের কাজ, যেটা আমাদের সকলকে কোন সমস্যা না থাকলে রাখা দরকার। আমাদের না জানি আল্লাহ রাব্বুল আলামিন কোন উসিলায় আমাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। হাদিসের মধ্যে আরো আছে আশুরা রোজার ফজিলত সম্পর্কে আছে, গুরুত্ব সম্পর্কে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়াম ইয়াউমিন ফাদলাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম ইয়ানি ইয়াউম আশুরা। যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসের মধ্যে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রাখার জন্য যেভাবে আশুরা কোন সময় আসে, মুহররম কোন সময় আসে, এটা খুব গুরুত্ব সহকারে যেভাবে অনুসন্ধান করতেন, তালাশ করতেন, সেরকম অন্য কোন সময় তিনি এরকম অনুসন্ধান গুরুত্ব দিতেন না। এবং ওয়াহাদা শাহর ইয়ানি শাহর রমাদান, এবং রমজান মাস, রোজা কখন আসবে, রমজান মাস কখন আসবে, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব সহকারে অনুসন্ধান করতেন, অনেক গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসন্ধান করতেন। তো এখন আশুরার রোজা হচ্ছে 2টি, মুহররমের রোজা 2টি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদিদেরকে দেখলেন যে তারা মুহররমের 10 তারিখে আশুরার দিন তারা রোজা রাখে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমিও মূসা নবীর অনুসরণ করার মধ্যে তোমাদের চেয়ে বেশি হকদার রাখি, অধিকার রাখি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে মুহররমের 10 তারিখে রোজা রাখার নির্দেশ দিলেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্নাহু ইয়াওমুন তুআযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা। ইয়া রাসূলুল্লাহ, এদিন তো আবার ইহুদিরাও রোজা রাখে, তারা এই দিনকে সম্মান করে, তাহলে তাদের সাথে আমাদের কি পার্থক্য কোথায় হলো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, فإذا كان العام المقبل ثم التاسع, যদি সামনের বছর আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে বেঁচে রাখেন তাহলে আমরা 9 তারিখও রোজা রাখবো, মুহররমের 9 তারিখও রোজা রাখবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের বছর মুহররম মাস আসার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। তো মুহররমের রোজা, আশুরার রোজা 2টি, হয়তো মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ রাখা, এটা সর্বোত্তম। 9 তারিখ এবং 10 তারিখ, যদি 9 তারিখ রাখতে না হয় তাহলে 10 তারিখ এবং 11 তারিখ মুহররম। সেই হিসাবে আগামী
আগামী শুক্রবার এবং আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার। বৃহস্পতিবার 9 তারিখ হয় আর শুক্রবারে 10 তারিখ হয় মহারমের। কেউ যদি বৃহস্পতিবার শুক্রবার রাখতে না হয় তাহলে শুক্রবার এবং শনিবার রাখতে হবে। আজকের মধ্যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি আশুরা সুমু তাসিআ ওয়াল আশিরা, যে তোমরা আশুরার দিন রোজা রাখো এবং মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখো। এবং তাদের উত্তম হচ্ছে 9 তারিখ এবং 10 তারিখে রাখা। 9 তারিখ এবং 10 তারিখে রাখতে না হয় তাহলে 10 তারিখ এবং 11 তারিখে রাখার সুযোগ রয়েছে। যা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সুমু ইয়াওমা আশুরা وَصُومُوا يَوْمًا قَبْلَهُ أَوْ يَوْمًا بَعْدَهُ। আশুরার দিনে রোজা রাখো, একদিন আগে মিলিয়ে অথবা একদিন পরের সাথে মিলিয়ে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব এই আশুরার দিনে রোজা রাখার চেষ্টা করব। অনেক ফজিলত, অনেক সওয়াব, অনেক গুরুত্বপূর্ণ সময়। হতে পারে আমার জীবন থেকে চলে গেছে, এই বছর যদি রাখতে না পারলাম, আগামী বছর হয়তো আমার রাখার সুযোগও না হতে পারে, তার আগেও আমি হয়তো দুনিয়া থেকে চলে যেতে পারি, এমন হতে পারে, অসম্ভবের কোনো কিছু না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে আশুরার দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সময় আশুরাকে কেন্দ্র করে অনেক ধরনের আবার অপসংস্কৃতি, শরীয়ত বিরোধী অনেক কাজ করে, সেগুলো করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল ফুরুদা ওয়া শাক্কাল জুনুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে মুহররমকে কেন্দ্র করে যারা নিজের গায়ের মধ্যে, মুখের মধ্যে চপেটাঘাত করে, সাবুক মারে এবং নিজের জামা কাপড় ইত্যাদি ছিঁড়ে ফেলে এবং জাহেলি যুগের মানুষের মতো দোয়া করে, এরকম যারা করে তাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত। এই মুহররম 10 তারিখ অনেক সম্মানিত সময়, সম্মানিত দিন। এই দিনে মুহররম 10 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পবিত্র হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে মৃত্যুবরণ করেন, তাদের শাহাদাত। ইয়াজিদের সৈন্যবাহিনীরা কারবালার প্রান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাসান এবং হুসাইন এবং তাদের পরিবারের সমস্ত লোক থেকে এই কারবালার প্রান্তরে শহীদ করা হয়। এই জন্য আমরা এই মুহররম 10 তারিখে আমরা সবাই রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওফিক দান করুন। আমিন।